মৌসুমের শুরু থেকে একটি অসাধু চক্র আলু বীজের কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের তোয়াক্কা না করেই কৃষক পর্যায়ে 1.5 গুণ বেশি দামে বিক্রি করছিল। এতে বিপাকে পড়েন কৃষকরা। এ নিয়ে মঙ্গলবার সময় সংবাদের সংবাদ প্রকাশের পর বুধবার বিকেলে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিভাগ। এ সময় কিষাণ হিমাগারে একতা সিডস নামে একটি কোম্পানির বিরুদ্ধে 72 টাকার বীজ 110 টাকায় কৃষকের কাছে বিক্রির সত্যতা পাওয়া যায়। এতে বীজ কোম্পানিটিকে জরিমানা করা হয় 1 লাখ টাকা। প্রথমত বলে যে বীজ নাই 24 তারিখ, 26 তারিখ, 27 তারিখ। এখন আসলে 24 তারিখ 26 তারিখ পরে আবার ওরাই কইতেছে যে ভাই বীজ আছে। গেলাম সকালে যায় 80 টাকা, বিকেলে যায় 100 টাকা, পরের দিন যায় 120 টাকা, এইভাবে দাম বাড়িতেছে। ওদের হাটে বীজ ওরাই সম্পূর্ণ দাম বাড়াইতেছে ভাই। এই কারণে আমরা সাধারণ কৃষকেরা ভুক্তভোগী ভাই। কৃষি দপ্তর ও ভোক্তা অধিকার জানায়, একটি চক্র অসৎ উপায় অবলম্বন করে বেশি দামে বীজ বিক্রি করছে, যার প্রভাব পড়ছে আলুর দামেও। কালকে এটা কি 130 টাকা তো হবে না, এরকম নিশ্চয়তা আছে? আপনারাই বলেন। এই যে এরাই কিন্তু সিন্ডিকেটের অংশ, আমরা কিন্তু এক এক করে সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি। বাস্তবে অনেক বেশি দামে বিক্রি করছেন। তো এই সকল কারণে এবং একই সাথে খাওয়ার আলুও বিক্রির ক্ষেত্রে কোনো রসিদ, কোনো ভাউচার, চালান, মেমো এগুলো মানা হচ্ছে না। এই দুটি ক্ষেত্রে আমরা দুইটি প্রতিষ্ঠানকে মোট 1,15,000 টাকা জরিমানা করি। খাবার আলুর পাশাপাশি বীজ আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রাখার কথাও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।